আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে। আমি আপনাদের সামনে আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কি রান্না করি, আমি কি রেসিপি তৈরি করি। আমি এখানে ফ্রাই প্যানে কিছুটা সাদা তেল নিয়ে নিচ্ছি, একটু অল্প করেই নিচ্ছি, এখানে বেশি তেল প্রয়োজন হবে না। এখন আমি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে এই দুটো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। ব্রাউন কালার করে নিয়েছি আমি ভেজে। এখন আমি এতে কিছুটা চিকেন অর্থাৎ মুরগির মাংস ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আমি সেইগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি আর সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। তা না হলে চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে লবণ ঢুকবে না, এই জন্য আমি একটু সামান্য লবণ দিয়ে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে, তার জন্য। আমি এর মধ্যে 3টা কাঁচামরিচ দিচ্ছি, মাঝখান থেকে আমি এটাকে ফালি করে নিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিব। আবারও একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তারপর আমি মাংসটা ভাজা হয়ে গেলে আমি এখানে একদম পাতলা পাতলা করে পেঁপে কেটে রেখেছিলাম আর হলো গাজর, দুটোই আমি দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিব ব্রোকলি। আপনারা এখানে চাইলে ফুলকপিটাও দিতে পারেন, আপনারা এখানে চাইলে ফুলকপিটাকেও ইউজ করতে পারেন। আমি ব্রোকলিটা দিয়েছি। চিকেন ভেজিটেবল রান্না করব, তার জন্য চিকেন আছে, সবজিও আছে। এখন আমি এর মধ্যে সবজিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় তার জন্য 2 কাপ পানি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিবেন। সবজিটাকে এমনভাবে রান্না করতে হবে সিদ্ধ হবে কিন্তু সবজিগুলো ভাঙবে না, এমনভাবে সবজিগুলোকে রান্না করে নিতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি। আর এখন 10 মিনিট পরে আমি পেঁয়াজগুলোকে এরকম কিউব করে কেটে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আমি সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি দিব ক্যাপসিকাম। আমি 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে 1 ধরনেরও নিতে পারেন। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একটা হলো গ্রিন ক্যাপসিকাম আর একটা হলো রেড ক্যাপসিকাম। সব কিছুর সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। দেখেন আমার সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখে সেটা বোঝা যাচ্ছে। আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে ঝোলটা আর একটু কমবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক কমেন্টস করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার রেসিপিটি কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর একটু অল্প পরিমাণ সল্ট দিয়ে দিলাম, টেস্টি সল্ট যেটা, ওইটা ইউজ করতে হবে। আর এখানে আমি কর্নফ্লাওয়ার একটু পানির সাথে
গুলিয়ে নিয়েছিলাম সেটা অল্প অল্প করে এখানে অ্যাড করছি, যাতে ঝোলটা গাঢ় হয় তার জন্য। একসাথে যদি কর্নফ্লাওয়ারের পানিটা দেন তাহলে কিন্তু অনেকটা জমাট বেঁধে যাবে, সেটা আবার ভালো লাগবে না। এই জন্য অল্প অল্প করে অ্যাড করতে হবে। ঝোলটা গাঢ় হবে কিন্তু বেশি আটকে যাবে না, এরকমভাবে দিতে হবে। তো আমি 2 বারে দিয়েছি। আসলে আমার এখানে কর্নফ্লাওয়ার ছিল না, আমি দিয়েছি হলো চালের গুঁড়ো। 1 চামচ নিয়ে তারপর পানির সাথে গুলিয়ে তারপরে দিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ার ইউজ করবেন। আর একটু টেস্টি সল্ট দিয়ে দিলাম, যাতে টেস্টটা ভালো হয় তার জন্য। সব কিছুর সাথে আবারও মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আমার সবজিটা রান্না শেষ, এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। দেখুন আমার সবজির ঝোলটা এরকম হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি আসলে তেমন একটা সবজি খাই না, তবে এটা একটু টেস্ট করে দেখেছিলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। চ্যানেলটিকে লাইক করবেন, আর কোনো বন্ধুদের সাথে শেয়ার করতে ইচ্ছা করলে অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।